অনেক দিনের লম্বা বিরতির পরে আবারও ঘরে ফিরে আইলাম। যেখানে যেমে যাই না কেন ঘরে তো ফেরাই লাগবে। হেইয়ার পর তো লম্বা বিরতির পর যেহেতু আবার ঘরেই ফিরে আইলাম, আবার ঘরের হেই রান্না বান্না শুরু করে দিতে হইবে। এরপর চিন্তা করছিলাম অনেকদিন ধরেই তো করতে যাইয়া মাছ গোস্ত মস্ত খাইয়া কাল জীবনটারে টানা টানা হরি হেলাইছি। কিন্তু অনেকদিন পর যেহেতু আবার রান্নাঘরে ঢুকতে আসলাম, হেইতে মোর জামাইয়ের একটু আবদার আসলে, হে অনেকদিন ধরে মোর রাতের ভালো মন্দ খায় না। হেইয়ার পর তো মোরে কইছে যে অনেকদিন ধরে যেহেতু মোর রাতের ভালো মন্দ খায় না, হের লিগে হে মোর রাতের খাওন খাইবে। এরপর চিন্তা করছি এতদিনের পর আজগো ভালো মন্দ দিয়েই শুরু করি। হেইয়ার পর তো মুই মোর জামাইয়ের লিগে আজগো চিন্তা করছি একসরে বেবাক তার আনমু গোস্ত মাছ মাংস যেখানে যদুর আছে একাল বেবাক তার আনমু। হেয়ার পিন্তে তুমি কিন্তু আইজ আর শাক সবজি রানমু না, শাক পাতা রানমু না, মই আজগো যা রানমু হেইয়ে হইতে আছে এককালে আমিষ আর আমিষ, আজগো আর কোনো নিরামিষ চলবে না। এখন কিন্তু মই এককালে প্রথমেই একটু পাইলের মধ্যে তেল টোল দিয়ে লইতে আসালাম। এখন একালে সাল এলাইচ মেলাইচ যে দূর লাগে হেদুর কিন্তু মই একালে তেলের মধ্যে বাজেটে যে লইতে আসালাম। এগুলি কিন্তু মই গোস্ত রানমু হেইয়ার পিন্তে কিন্তু গোস্ত মস্ত একালে ভালো মতো ধুইয়া আবার ভিজাইও থুইছি। কতক্ষণ ভিজাই মিজাই থোয়ার পর তো একালে ধুইয়া ভালো মতো উড়াই হেলাইছি। এরপর যে পেঁয়াজটা একটুখানি হইয়া আইছিল এরপর কিন্তু মই এখন একালে ভালো মতো লাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষাই মশাই লইতে আসলাম। মই যে আজকে কি রানতে আছে হ্যাঁ কিন্তু মোর জামাই এখন পর্যন্ত জানে টানে না। হে খালি বেন্নে হলে ঘুমে কোন উঠেই কইছে অনেকদিন ধরে মোরাতের ভালো মন্দ খায় না। হ্যাঁ এরপর তো চিন্তা করছি আজকে তো একটু ভালো মন্দ আসলেই রান্দা লাগে। বাইরের খাওয়ানোর বাইরের জিনিসের ফেলেবার পাইতে পাইতে ঘরের সাথে একালে বলে ভুললেই গেছে। হের পিনে কিন্তু মই এই আয়োজন করতে আসলাম হ্যাঁ কিন্তু হে জানে না আজকে মুই হের বিরাট একটা সারপ্রাইজ দিমু। একুলতে তো গোস্ত মস্ত কষানি হইয়ে যাইতে আছে, সুন্দর সুন্দর গেরান বাইরেইতে আছে, আর মুই যে আজকে কি পরিমাণে ব্যস্ত আসলাম হ্যাঁ খালি মুই জানি আর মোর আল্লাহ জানে। এল্লাহাতের কাম হরণের শান্তি আছে আবার এক সের সময়ও লাগে। মুই আবার ব্যাপারটা মুই নিজে নিজে গুছাই মুছাই হালাই একালে মনের মতো তরকারি হোক আর শালু নৌকা কাল নিজের মনের মতো যেরকম কারি হেইরম আবার রান্ধি। এরপর তো চিন্তা করছি হুদা গোস্ত রানলে তৈবে না, তাই আজকে মই রোস্ট বানামু। একুলতে কিন্তু রোস্টের লগে মুই একাল ব্যাপারটা গুছাই হেলাইছি। মোর কিন্তু এই গোস্ত রান্দা শেষ, এখন কিন্তু মই রোস্টের গোস্ত মুস্ত একালে ভালো মতো দইটই লইছিলাম। এরপর তো একটু করর মধ্যে কতপুরিখানে তেল দিয়ে চিকেন গুলার একালে সুন্দর করে এখন মুই বাজে বাজে লমু। যেহেতু জামাই স্পেশাল রান্না বান্না হের পিনে তো এককালে ভালো মতো মনোযোগ দিয়ে রান্ধনটা শেষ করণ লাগবে যাতে খাওন এককালে সব ঠিকঠাক থাকে মজা করে আরাম করে আয়েশ করে খাইতে পারে। এখন একুলটা তো মই বাজা বাজা শেষ হয়ে গেছে, লগে লগে মই তেল পেঁয়াজ একাল ব্যাপার দিয়ে এখন লারিসের উড়াইতেছি। হেয়ার পর তো মই দই বানাই লইছিলাম হেয়াও কিন্তু মই ডালি মেলে দিয়ে এরপর মশলা টসলা যত দূর জ্যামে আসলে হ্যাঁ কিন্তু একালে ব্যাপারটা দিয়ে মুই এখন কষাই মশাই তোর তরি মই রোস্টারও একালে বানাই বানাই হেলাম। একুলতে কিন্তু লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন কিন্তু বাসায় এরপর যদি দেখে যে এই সুন্দর সুন্দর খাওয়ানোর আয়োজন হেয়ে দেখলে তো জমের খুশি হইবে আর খুব আয়েশ করি এরপর খাওয়ান দিয়ে শেষ করবে। যাই হোক যার পিনে রান্ধি হে যদি একালে মজা হরিয়ে খায় হেলে কিন্তু দেখতেও ভালো লাগে। একুলতে কিন্তু মুই একালে কাঁচামরিচ কয়টা দিয়ে হেলাইছিলাম। রোস্ট কিন্তু রান্না বান্না হয়ে যাইতে আছে, এখন কিন্তু মুই আরো কিছু কিছু মুই রানমু। আজকেও কইছি মুই কিন্তু বেবাক আমিষ রানমু নিরামিষ কিছুই রানমু না, আর হাক পাতা তো রানমুই না। এখন কিন্তু এই রোস্ট বানানি এককালে শেষ হয়ে গেছে, এখন মুই অন্য আর একটা জোগাড় করবো। এগুলো কিন্তু গরুর গোস্ত হেওয়া হয়ে গেছে, এখন চিন্তা করছি মুই এই মাছ কয়টা বাজিয়ে লই। অনেকদিন ধরে এই মাছ কয়টা আমার ফ্রিজে আসলে কিন্তু খাওয়া হইতে আসলে না, এরপর চিন্তা করছি আজকে জামাইরে এই মাছও খাওয়ামু। তারপর মুই একালে মশলা টসলা যদুর লাগে সব দিয়ে এরপরে এই তেলের মধ্যে একাল সুন্দর করে এখন মুই একাল লাল লাল হরি বাজিয়ে এইরে কয় আবার রুই মাছের দো পেঁয়াজ মুই কই মাছ ভাজা। তো যাই হোক একই কিন্তু জিনিস খাইতে কিন্তু একই লাগে। একুল দিয়ে একালে ভাজা ভাজা ব্যাপার হয়ে গেছে, মুই একালে সুন্দর মতো ইয়ে বাজিয়ে রইছিলাম। এখন একালে শেষ ম্যাচ যেটা বাহি আছে হেইড হইলে পোলাও আজকে চিন্তা করছি মুই একালে বাদ দিয়ে তো খাওয়া মুই না। এর পিনে চিন্তা করছি কটা লাগে পোলাও রান্ধি হেইয়ের পিনে কিন্তু মুই মশলা টসলা চাল এলাই যদুর লাগে সব দিয়ে এরপর পেস্ট টেস্ট ব্যাপার কিছু দিয়া একটু লাড়া সারা দিয়েছিলাম। হেইয়ের পর কিন্তু মুই পানিও ঢেলে দিছি একাল পরিমাণ মতো পানি দিছি যাতে একাল পোলাও করে ঝরঝরা হয়ে যায়। একুল দিয়ে পানি পানি ভরতে আসলে হেইয়ের পর কিন্তু মুই এর মধ্যে কটা মরিচ কাটি কেটে দিতেছিলাম। ব্যাপার মানে কিন্তু কাঁচামরিচ আস্তে আস্তে মুই কিন্তু কাঁচামরিচ মাঝখান দিয়ে ভাগ ভাগ করে দিই। মোর রান্না মোর দ্বারে মোর সংসার মোর দ্বারে মোর মতো মুই বাবা কিছু রানমু। হেইয়া যদি কেউ ফলো করে রানতে চান কোনো সমস্যা নাই, হেরাও কিন্তু চাইলে এরকম রান দেখাইয়া দেখতে পারে, হাতে কিন্তু মন্দ হইবে না ভালোই হইবে। তারপর কিন্তু চাল চুল দুই একাল ভালো মতো চড়াই মরাই দিয়েছিলাম। একুল দিয়ে কিন্তু পোলাও হেও কিন্তু হয়ে গেছে। মোর ঘরের পরিবেশ দিয়ে আজকে কি সুন্দর সুন্দর খাওয়ানোর গ্রাম বাইরে আছে হ্যাঁ খালি মুই আল্লাহ পাইতে আসলাম। জামাই কিন্তু এখনো জানে না যে আজকে ঘরে কি রান্দা হইতে আছে। মুই খালি বারবার ঘরের দিকে চাই আর দেখি কতক্ষণে আবার সময় হইবে, সেই অনুযায়ী মুই একাল টেবিল টুবিল একাল ভালো মতো গুছাই খেলাম। একুলতে কিন্তু রান্দাবার একাল সবকিছু শেষ চুলোমুলো বন্ধ করে দিমু। হেইয়ার পর মুই এই ফাঁকে সালাদ টালাদ কাটি লইছিলাম। এখন মুই এই সব একালে ডেকোরেট করার লেগে একাল সব বাড়ি বাড়ি লইছি, দেখতে খুবই ভালো সিনাইতে আছে। খাওন সামনে থুইয়া ভিডিও করতে আছে, কিছু করার নাই। যার লেগে এই আয়োজন হেরে তুই তো খাইতে মনে হেরপিন নিয়ে অপেক্ষা করতে আসলাম, আর কিছু করার আসলে না। তাই মাঝে মধ্যে জামাইরে সারপ্রাইজ দিতে কিন্তু খুবই ভালো লাগে। হেইয়া যদি মজার মজার রান্ধন হয় তাই তো কোনো কথাই নেই। তা আজগো আর কোনো কথা তো কমু না, আজগো তো টাটা লাপেস।